ঢাকনা খুলতেই বেরিয়ে আসছে বিশেষ এক মধু। তারপর জালের ছাঁকনি দিয়ে রসালো সেই মধুকে সংগ্রহ করা হচ্ছে পাত্রে। জানলে অবাক হবেন, এগুলো আসলে কুমড়া ফুলের মধু। পুষ্টিগুণে সমৃদ্ধ এবং সুস্বাদু এই মধুর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই কুমড়া ক্ষেত থেকেই অনেকেই সংগ্রহ করছেন এই মধু। তবে সবচেয়ে মজার তথ্য হলো, কুমড়া ক্ষেতের মাঝেই আধুনিক পদ্ধতিতে মৌচাষ করায় মৌমাছির স্বাভাবিক পরাগায়নে কুমড়ার ফলন বাড়ছে প্রায় 25 থেকে 30%। এতে যেমন একদিকে মিলছে রপ্তানিযোগ্য মানের কুমড়া, অন্যদিকে সংগ্রহ হচ্ছে খাঁটি মধু। আলহামদুলিল্লাহ, কুমড়া ক্ষেতের মধুর অনেক চাহিদা। সাধারণত মৌ খামারি যারা আছে, বাংলাদেশের অধিকাংশ মৌমাছির খামারিরা কালোজিরা ধনিয়াতে যায় মধু সংগ্রহের জন্য। কুমড়া ক্ষেতের মধু খুব কম মৌ খামারিরা মধু সংগ্রহ করে। আমি আলহামদুলিল্লাহ কুমড়া খেতে আসছি, ভালো কিছু আশা করতেছি। সবাই যদি আমরা এরকম বৈচিত্র্যময় যদি কৃষিতে যেতে পারি, এলাকার উন্নয়ন হবে, কৃষকের ভাগ্য ফিরবে। সবুজের বুক চিরে হলুদের সমারোহ, দিগন্ত জোড়া মিষ্টি কুমড়া ক্ষেত যেন সম্ভাবনার নতুন দিগন্ত। উত্তরের জনপদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জমিতে আলু উত্তোলনের পর পড়ে থাকা জমিতেই কুমড়ার ব্যাপক আবাদ হয়েছে। যে কুমড়া রপ্তানি হচ্ছে ইতালি, সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে। আমার আমন ধান ছিল, আমন ধান উঠি নেওয়ার পর সাত কিন্তু আমরা আলু মানে চাষ করছি। আলু চাষ করার পরে এই মিষ্টি কুমড়াটা চাষ করছি। এই মিষ্টি কুমড়াটা চাষ করার পরে কিন্তু আমাদের খরচ হয়েছিল 5 থেকে 6 হাজার টাকা। কিন্তু এখন আমার যদি বিক্রি করি 70 থেকে 80 হাজার টাকা আমাদের লাভ হবে। কিন্তু আমার আলুতে কিন্তু অনেক প্রচুর পরিমাণ লস হয়েছে। ওই লসটা ইনশাআল্লাহ এবার এই মিষ্টি কুমড়াতে আমরা পরিশোধ করতে নিতে পারি। কুমড়াটা লাগাচ্ছি আমরা আলুর ক্ষেতে। আলু যে পরিমাণ সার দিয়ে লাগাছি, ওই সারতে কুমড়া লাগাছি। ওই সারের উপলক্ষে কুমড়া আমাদের এগিয়ে আসতেছে। আর আলু তোলার পর কুমড়া বাড়িতে পানি দিছি, এই পানিতে কুমড়া হয়ে আসতেছে আমাদের। ফলন আল্লাহ তাআলার রহমতে বাম্পার ফলন এবছরও কুমড়ার আছে। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। আমরা এখানে যেখানে অবস্থান করছি এই পুটিমারিতে, এখানে গত বছর এই জায়গা থেকে 50 টন আমাদের মিষ্টি কুমড়া বিদেশে রপ্তানি হয়েছে। আমরা হলো কৃষি মন্ত্রণালয় সহ আমরা এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট, আমরা যারা হলো মিষ্টি কুমড়া বিভিন্ন দেশে, বিশেষ করে এথনিক মার্কেটগুলো যেগুলো আছে আমাদের মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ আমেরিকাতে, সেইখানে তাদের সাথে আমরা কমিউনিকেট করছি এবং আমরা আশা করছি যে আমরা এবার আরো বেশি পরিমাণে মিষ্টি কুমড়া আসলে বাইরে আমরা রপ্তানি করতে পারবো। নীলফামারী জেলার সিভিল সার্জন ডাক্তার আব্দুর রাজ্জাক জানান, পুষ্টিগুণে সমৃদ্ধ কুমড়ায় রয়েছে ভিটামিন এ, সি, আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শিশু থেকে বয়স্ক সব বয়সীদের উপকারী। বিভিন্ন ধরনের উপাদান আছে যা মানবদের জন্য খুবই উপকারী। অনেক ধরনের ভালো, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহযোগিতা করে। আসলে যদি ফ্লেভারটা সঠিক থাকে তাহলে তো কোনো ক্ষতি হওয়ার কোনো কারণ নাই। কিন্তু এই ফ্লেভারের মধ্যে অনেক কিছু আবার তারা মিশায় বা ইনগ্রেডিয়েন্ট মিশায়, ওইগুলোই হলো ক্ষতিকর আমার কাছে যা মনে হয়। কিন্তু যদি সঠিক ফ্লেভারটা থাকে তাহলে ক্ষতিকর না। মিষ্টি কুমড়ার হলুদ ফুলে মৌমাছির গুঞ্জন যেন সম্ভাবনার সুর। স্বল্প ব্যয়ে সমন্বিত এই চাষাবাদে অধিক লাভের এই উদ্যোগ বদলে দিচ্ছে উত্তরের কৃষিচিত্র। কুমড়ার মিষ্টতা আর মধুর সুবাসে সমৃদ্ধ হচ্ছে নীলফামারীর গ্রামীণ অর্থনীতি। ফলে কৃষকরাও আগ্রহী হচ্ছে কুমড়ার চাষে।